ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। ইতিমধ্যে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের পরেই কিন্তু বিভিন্ন রকম রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন বৃদ্ধি এবং ডিএ নিয়ে কিন্তু ঘোষণা করতে চলেছে। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে জুন মাসের শেষে মিলবে না ডিএ। তো ফ্রেন্ডস, জুন মাসের শেষে কিন্তু মিলবে না ডিএ, বিরাট আপডেট, বাড়ছে চিন্তা। তো ফ্রেন্ডস, সরকারি কর্মচারীদের চিন্তার খবর, জুন মাসে কিন্তু মিলবে না ডিএ, এরকমটাই কেন বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন 23শে জুন নিউজটি প্রকাশিত হয়েছে, 2:18 PM কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে। বহু বছর ধরে কিন্তু ডিএ মামলা জারি রয়েছে হাইকোর্টে। বহু বছর ধরেই কিন্তু ডিএ মামলা জারি হয়েছে হাইকোর্টে। 2022 সালে 20 মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু কলকাতা হাইকোর্টে 3 মাসের মধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, এরকমটাই কিন্তু বলে। তারপরে সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে রাজ্য রিভিউ পিটিশন দাখিল করলে তা কিন্তু খারিজ করে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, কলকাতা হাইকোর্ট বলেছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে। সেই 3 মাসের মধ্যে কিন্তু 3 মাস কেন, 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো ডিএ দেওয়ার কোনো নাম নেই, বা হাইকোর্টের অবমাননা করেছে, বা হাইকোর্টের রায়কে কিন্তু অবমাননা করেছে রাজ্য সরকার। সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু আবার রিভিউ পিটিশন করে, এবং রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করলো, তা কিন্তু খারিজ করে দেওয়া হয়। তার মধ্যে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। তো যে 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলেছিল, সেটা কিন্তু মানেনি। তার জন্য কিন্তু আদালত অবমাননার মামলাও কিন্তু করে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার মাঝেই কিন্তু আবার সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ফলে কিন্তু সরকারি কর্মচারীদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। তো মামলার শুনানি গত 18ই মার্চ আটকে যায়। আটকে যায়। আগামী 15ই জুলাই সরকারি কর্মচারীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। তো ফ্রেন্ডস, আগামী 15ই জুলাই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। তো ফ্রেন্ডস, আবার এই জন্যই বলা হয়েছে যে পিছিয়ে গেল, মিলবে না জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। রায় কবে কি হয়, বা কখন রায় দেয়, বা রায়ে কি বলা হবে, বা রায়ে ফলাফল কি হতে চলেছে, সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।